গতকালকে দেখলাম যে ছাত্ররা আন্দোলন করতেছে। আন্দোলনের মূল যে টপিক ছিল সেটা হচ্ছে 24 জুলাইয়ে আমাদের যে সমস্ত ভাইয়েরা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা। একটা জিনিস খুব ভাল লাগছে, এই যে ছাত্রদের একটা উদ্যোগ বা আমাদের ভাইদের যে একটা উদ্যোগ, এটা কিন্তু দরকার ছিল যে তাদের পক্ষ নিয়ে কেউ কথা বলার। আরেকটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে প্রথম তাদের ডাকে সাড়া দিয়ে হাসনাত মাহমুদ ভাই আইছে, হাসনাত আবদুল্লাহ উনি আসছে। আসার পরে সবাই ধরছে যে এই মাহফুজ ভাই, তারপরে হচ্ছে এই আসিফ নজরুল স্যার, আসিফ মাহমুদ ভাই, তারাও যাতে ওইখানে আসে, আইসা এই প্রবলেমগুলো সলভ করে। যেটা বলার সেটা হচ্ছে যে তারা যখন আসছে, আসার পরে তাদের যে কথার যে ভঙ্গি, যে নমনীয়তা, দ্যাটস গ্রেট। মানে একটা জিনিস চিন্তা করেন, বিগত কোন সালে, কোন বছর, কোন সরকারের আমলে এইভাবে উচ্চপদস্থ লোকদেরকে ডাইকা আইনা রাস্তার মধ্যে কথা বলতে পারছি আমরা? মানে এটা কি কখনো হয়েছে? হয় নাই। কিন্তু যে রাস্তার মধ্যে আমরা সমস্যা নিয়ে বসছি, এখন এই উপরস্থ কর্মকর্তাদেরকে আমরা আসতে বলছি, তারা আসছে, আইসা আমাদের প্রবলেমগুলো সলভ করেছে। এরকম কি কখনো হয়েছে? এরকম কখনো হয় নাই। তো সবচাইতে সুন্দর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এই আসিফ নজরুল স্যার প্রথমে উঠেই না ক্ষমা চাইছে যে আমরা আসলে দুঃখিত, আমরা এখনো আপনাদের যেই কাজগুলো করার ওইগুলো আমরা এখনো ঠিকঠাক মতো করতে পারতেছি না। এবং প্রতিশ্রুতিও দিছে যে হুটহাট এইভাবে এই কিছু বলা যাচ্ছে না, আগামীকালকে সবাই আসেন, আইসা আমরা সবাই বসি, বৈশা সুন্দরভাবে এটা মীমাংসা করে একটা ব্যবস্থা করি। তখন কিন্তু অনেক রাত। আর যেটা জানতে পারলাম যে এই আসিফ মাহমুদ ভাই আর হচ্ছে যে মাহফুজ আলম ভাই, তারা মূলত টাঙ্গাইলে ছিল ওই যে মাওলানা ভাসানীর কি যেন একটা অনুষ্ঠান না কি যেন একটা ইয়ে ছিল, ওইখান থেকে পরে তারা রাত্রেবেলা ছুটে আসছে। এই যে একটা আন্তরিকতা, মানে এইটা কোন সরকারের আমলে আমরা পাই নাই। কিন্তু জুলাই 24-এর যে আন্দোলনের যে প্রাপ্তিগুলো, এই প্রাপ্তিগুলোর মধ্যে কিন্তু এটাও একটা প্রাপ্তি। আপনি একটু মানে ভালোভাবে চিন্তা করেন, এটাও কিন্তু একটা প্রাপ্তি যে আমরা এমন লোকগুলারকে বসাইতে পারছি। এমন লোকগুলার আমাদের উপদেষ্টা হয়েছে যারা যত রাত্রেই হোক না কেন তারা কিন্তু আসতেছে আমাদের কাছে, আইসা আমাদের কথাগুলো শুনতেছে এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আছে তারা সেগুলো মানার প্রতিশ্রুতি দিতেছে। মানে এগুলো কিন্তু বিগত সালে হয় নাই। তো তো মানে যেটা বলার সেটা হচ্ছে যে জুলাইয়ের আন্দোলনের যে প্রাপ্তিগুলোর মধ্যে কিন্তু এটাও একটা অন্যতম প্রাপ্তি আমাদের জন্য।